নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আহ, ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 8টা 30 মিনিট। আর আজকে আমরা জার্নি করছি হাজিরা টু ঘোগা। তাও আবার সমুদ্র পথে, মানে জলপথে। আর হচ্ছে যে আমরা রোরো ফেরিতে জার্নি করছি। এই সমস্ত জার্নিটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ধৈর্য সহকারে আর কি ভিডিওটা দেখো। বাকি চলো পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি আর কি। প্রথমে আমি ভিডিওটা শুরু করেছি আর কি, হড়বড়ির কারণে ঠিকঠাক ভাবে হয় নাই, তবুও আমি আর কি এখানে জুড়ে দিচ্ছি একটুকু ফুটেজটা। তোমরা দেখো প্রথম যখন শুরু করেছি বা টার্মিনালটা যেখানে আমরা রিপোর্টিং করেছি গেটে, ঠিক আছে, তো সেই জায়গাটা আমি একটুকু আর কি তুলে ধরছি তোমাদেরকে। সমস্ত বিষয়টা দেখাবো, সমস্ত জার্নিটা দেখাবো, কিভাবে টিকিট কাটছি সেটাও বলবো, মানে কিভাবে টিকিট কাটতে হয়, কিভাবে সমস্ত একটা গাইডেন্স ভিডিও থাকবে এটার মধ্যে। দুর্দান্ত সমুদ্র পথে বা জলপথে প্রথমবার বাই শিপ। চলো, এখন আছি আমি হাজিরা পোর্টে, ঠিক আছে। আজকে একটা নতুন অভিজ্ঞতা করব, নতুন জায়গায় আসবো, ঠিক আছে। তো আমরা এখন আর কি এখানে রিপোর্টিং করেছি। এই যে ব্যান্ড দিয়ে দিল, এখানে আমাদের জার্নি ডেট দিয়ে আছে। আস্তে আস্তে পুরাটা দেখাচ্ছি। এখন আমরা বাসে যাবো, এখান থেকে বাসে আমাদেরকে নিয়ে যাবো, যেখান থেকে আমাদের রোরো ফেরি আছে এখানে জাস্ট গেটে। এখন আমরা জাস্ট আর কি রিপোর্টিং করেছি, ঠিক আছে। এবার দেখা যাক, চলো বাসে যাবো। জীবনে প্রথমবার আর কি এক্সপিরিয়েন্স করব, প্রথমবার জলপথে যাত্রা করব, জাহাজে যাত্রা করব, রোরো ফেরিতে যাত্রা করব। তো দেখা যাক কেমন হয়, সমস্ত বিষয়টা আমি আর কি তুলে ধরবো। যে এখন আমরা ঠিক আছে হাজিরা পোর্টে, ঠিক আছে। এখন আমরা যাব ভিতরে, যে গাড়িও যাচ্ছে। ওকে ওকে, ওইটা আজকে আমরা জার্নি করব, ঠিক আছে। এখন জাস্ট আমরা এই দুয়ারটায় আছি, এখানে বাস আনে আমাদেরকে জাস্ট এখানে ড্রপ করলো। আর এই যে হচ্ছে এখানে গাড়িও যাচ্ছে আর কি, এখানে গাড়ি, লরি, মোটরসাইকেল সব তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। এই যে দেখো এখন আমরা উপরে উঠে গেছি। আর এই যে দেখো এখানে জাস্ট খেলনার জন্য, বাচ্চাদের খেলনার জন্য আছে। তো প্রথমে তো বলে থাকি, তোমরা আসার প্রতিটা গেটে আর কি সিকিউরিটি হেল্প করবে। তোমরা যদি না জানে থাকো বা কিছু না জানা থাকে তো কোনো অসুবিধা নাই। উঠেই ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাঁ সাইডে সিট নাম্বার নিতে হবে। ওখানে যেখানে আমরা টিকিট কাটিছি আর কি, সেখানে সিট নাম্বার থাকে না, 00 থাকে। তো তোমাকে সিট নাম্বার আগে নিতে হবে। আমাদের 7 জন মতন আমরা আছি, তো এই দেখো সিট নাম্বার আমাদেরকে দিয়ে দেওয়া হলো। বিজনেস ক্লাসে আছি। বাকিটা আমি পুরোপুরি আস্তে আস্তে বলছি। এই জায়গাটা জাস্ট এখানে একটা মলের মতন আর কি, ঠিক আছে। এখানে একটা মলের মতন আছে, আর এই সাইডে যাচ্ছে বিজনেস ক্লাস। তো আজকে আমরা এখানে বিজনেস ক্লাসে জার্নি করব। এখানে অফিস আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা এখন বিজনেস ক্লাসে দিয়ে যাচ্ছি। আর এবার আমরা সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মধ্যে তুমি আছো। এই যে আমরা বিজনেস ক্লাসে ঢুকে গেলি, মানে 90 এখন আমরা এই দেখো 90 থেকে 65 থেকে 90, ঠিক আছে। 91 থেকে 115, অর্থাৎ। তো এই যে দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 8টা 15 মিনিট। আর আমাদের আজকে উম, আমাদের আজকে অ্যাকচুয়ালি 9টা থেকে জার্নি স্টার্ট হবে। তো রিপোর্টিং টাইম ছিল 8টা, ঠিক আছে। আমার সঙ্গে আজকে সৌরভ আছে। তো যাই হোক, পরে কথা হবে। সৌরভ আপাতত একটুকু ছোট করে কিছু বল, পরে বাকি গল্পটা হবে, ঠিক আছে। এখন আজকে অভিজ্ঞতা কি, বা এটা আমাদের নতুন অভিজ্ঞতা, এই সম্বন্ধে তুমি কি বলতে চাইছ? ধর, প্রথমত সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করব। আজকে আমরা ফার্স্ট টাইম আশা করছি শিপে উঠলাম, তাই তো ভাই? একদম প্রথমবার, তো জীবনেই প্রথমবার। প্রথমে যখন আসলাম, এন্ট্রি করলাম, তখন হয়তো গন্ধ বেরোচ্ছিল একটু। জায়গাটা কেমন কেমন লাগছিল, ভাবলাম ভেতরটা হয়তো খারাপ লাগবে, কিন্তু না, ভেতরে ঢোকার পর এরিয়াটা দেখিয়ে দে ভাই কেমন, একটু ব্যাক ক্যামেরায়। অবশ্যই দারুণ। পরে পরে আবার দেখাবো। কিন্তু এইভাবে তো কথা হচ্ছে, আর একটা প্রসঙ্গ তো আমি বলি দিই। আসলে কি হয় এখানে, লরি, গাড়ি, মোটরসাইকেল সমস্ত বিষয় সবকিছু নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তো ওই কারণে নিচের যে ফ্লোরটা আছে, প্রথম ফ্লোরে লরি থাকে, তো ওইখানে একটু পচা গন্ধ রকম লাগে। সেটাই সৌরভ যেটা বলছিল আর কি। ওটাই ওটাই, ঠিক আছে। কিন্তু ভেতরে আসার পর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমাদের ধারণাটা। অবশ্যই আমরা ভুলছিলাম, ভেতরে অনেক সুন্দর পরিবেশ। আর এখান থেকে আমরা বাইরে, আমাদের উইন্ডো সিট একটা আছে, সেখান থেকে আমরা ক্যাপচার করতে পারছি বাইরেটা, এবং ছাদেও যেতে পারবো, কিছুক্ষণ বসবো, তারপর উপরে যাব, ঘুরবো, খাবো, দেন আমাদের জার্নি এইভাবেই শুরু হবে। দুর্দান্ত ভিডিও হবে। জীবনে প্রথমবার একটা নতুন অভিজ্ঞতা এক্সাইটমেন্টটাই হবে। আলাদা। আর সত্যি এক্সাইটমেন্ট বিরাট ছিল। যার জন্য রাতে আমি একটা ভিডিও বানাচ্ছিলি কাল, সেটা আমি এখানে আর কি একটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। আমাদের শিপ ধরার বিষয়টা ছিল, আমাদের 8টার মধ্যে আমাদের বোর্ডিং ছিল। তো আমরা 7টা 30 অব্দি রাস্তাতেই দাঁড়িয়ে আছি, 2 কিলোমিটার দূরে, কোনো যানবাহন পাইনি।
শেষ পর্যন্ত আমি দৌড়ে দৌড়ে আসছিলাম। আসলে যে এই পোর্টটা আছে এখানটা তো কোনো গাড়ি লাইন অটো বা গাড়ি কিছু থাকে না, হাঁটে হাঁটে আমরা আসছি। ম্যাক্সিমাম গাড়ি লরি যায় তো সেগুলাই আসে আর কি। আর অটো খুব কুচিতে পাওয়া যায় হাজিরা থেকে, তো এটা হয়ে যাচ্ছে সমস্যা। তো কোনো অসুবিধা নাই, আমরা শেষমেশ পৌঁছেছি 8টাতে, আমরা রিপোর্টিং করেছি, একদম সঠিক টাইমে রিপোর্টিং করেছি। আর একদম ঠিকঠাক ভাবে আমরা আমাদের সিট পাইও গেছি। মানে একটা আর নার্ভাস বাঙালি অবশ্যই, বাঙালি ঘরের কাছে লেট করে, স্বাভাবিক। একদম ঠিক আছে। সব কাজে লেট করে, তো অবশ্যই যাই হোক আমরা রাইট টাইমে এসেছি, এখন আমরা সিট পাইছি, সিটে এখন আমরা বসছি। আর এই যে তোকে এটা বিজনেস ক্লাস, তো কিভাবে টিকিট কাটবে সমস্ত বিষয়টা আমি এবার বলে দিচ্ছি। তো এটা কিভাবে টিকিট কাটবে, কোথা থেকে কোথা জার্নি করবে, তো সেটা সম্বন্ধে আমি একটু বলতে চাই, ঠিক আছে। তো অনলাইনে টিকিট কাটতে হবে, কাছে নিয়ে এখানে কোনো টিকিট নেই। তারপর আমাদেরকে এরকম একটা ব্যান্ড দেখান, একটা প্রথমত ব্যান্ড ডিজিসি বলে একটা ওয়েবসাইট আছে, সেই ডিজিসি কানেক্ট, ঠিক আছে, ডিজিসি একটা ওয়েবসাইট কানেক্ট, ওই আছে। ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে, মানে যদি আমরা যেহেতু দ্বারকা যাচ্ছি, তো দ্বারকা যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে ঘোগা 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 যেতে বলে হবে। যে পোর্ট টার্মিনালটা আছে, সেই টার্মিনালে যেতে হবে। সেই জন্য আমরা বুক করেছিলাম হাজিরা টু ঘোগা। সেখান থেকে আপনারা ডেট চুজ করবেন, পার্সেন্ট চুজ করবেন, কোন ক্লাসে, বিজনেস ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস, স্লিপার ক্লাস, অনেক ধরনের ক্লাস আছে। আপনারা সেই মতো ক্লাস চুজ করে টিকিট কাটতে পারবেন, এবং সেই টিকিটের আপনাকে একটা, যে মেলটা আপনি দিবেন সেই মেলে আপনাকে টিকিটটা ফরওয়ার্ড করা হবে। সেই টিকিটটা নিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি গেটে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক করিয়ে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা ব্যান্ডের কালার আছে, তো সেই কালার অনুযায়ী আপনাকে পরিয়ে দেবে। এবং সেই বিজনেস ক্লাসের যে রুম আছে, সেই ক্লাসের আপনার রুমে একটা সিট নম্বর থাকবে, সেই সিট নম্বরটা আপনাকে এখানে এন্ট্রি করার পর দেওয়া হবে, এবং সেখানে আপনি এন্ট্রি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে তুমি ইনক্লুড এখানেই যদি গাড়ি নিয়ে যেতে চাও, মোটরসাইকেল নিয়ে যেতে চাও, ঠিক আছে, হুম তো হুম। এখানে তুমি অ্যাড করতে পারবে। সঙ্গে ফিজটাও এখানে দেওয়া থাকবে, একই সঙ্গে টাকা কিন্তু কাটান যাবে, কোনো অসুবিধা নেই। তো সিম্পল একটা ব্যাপার, আমরা প্রথম ভাবছিলাম আহামরি কিছু একটা ব্যাপার। আসলে কি হয়, আমরা গ্রামের দিকে ছিলাম, তো সাধারণত আমরা খুব বেশি জার্নি, বা এখন টুকটাক জার্নি করছি বলে টুকটুক করে আমরা শিখছি, ঠিক আছে। তো আমরা প্রথম যেখানে যে নার্ভাস হই, সৌরভ তো ফ্লাইটে জার্নি করেছি, আমি তখন অব্দি ফ্লাইটে জার্নি করি নাই, তো কোনো অসুবিধা ব্যাপার নাই। না, ফার্স্ট কখনো টাইম, তাই একটু এক্সাইটমেন্টটা তো বেশি। এক্সাইটমেন্টও বেশি প্রথমবার, আর সঙ্গে নতুন নতুন আর কি অভিজ্ঞতাও আছে, এটা হচ্ছে একটা বিষয়। তো আজকে আমরা জার্নি করছি হাজিরা টু গোঘা, চলো ভিডিওটা পুরো দেখতে। এই যে হচ্ছে এরকম সিট, দারুন বিজনেস ক্লাস এসি, সামনে টিভি আছে, ঠিক আছে, এরকম হচ্ছে দেখতে, এরকম টিভি আছে। হুম, বেশ ভালো লাগবে। হচ্ছে যে এখন আমরা ক্যান্টিনে এসেছি, তো জাহাজের এটা হচ্ছে ক্যান্টিন, ঠিক আছে, এই যে দেখছি পুরা এটা ক্যান্টিন আছে, জাহাজের ক্যান্টিন, ঠিক আছে। প্রাইস কিন্তু ভীষণ হাই প্রাইস আছে, ঠিক আছে। তো কোনো করার নাই, যেহেতু খাবার তো আমাদেরকে খেতেই হবে, না হলে পরে খিদা পাই যাবে, ঠিক আছে। এখন জাহাজে আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা মতন জার্নি হবে, তো রেট হাই আছে, কিন্তু খাবার খেতে হবে, কোনো অসুবিধা নেই। সকাল দিকেও খাওয়া হয় না, একটু তাড়াতাড়ির জন্য আর কি, জলদিবাজির জন্য, ঠিক আছে। এই যে দেখো এখন আছি জাহাজ বসে আর কি, ঠিক আছে। সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে টুকু জীবনে, এই এক্সপিরিয়েন্সটা একটু করে নিচ্ছি জাহাজের সাইডে, দাঁড়িয়ে দেখছি ভিউ, সমুদ্র ভাই। এখন কিন্তু আমাদের জাহাজ ছাড়ে না এখান থেকে, কিন্তু লাগছে যেমন ছাড়ে দিয়েছে, ঠিক আছে। আস্তে আস্তে যখন 9টার দিকে আর কি ছাড়বে, এখন 20 মিনিট মতন বাকি আছে। দারুণ। এখন আছি আমি কোথায়, জাহাজে। আর জাহাজে পাহাড়ে ম্যাগি হয়েছে, এবারে জাহাজেও ম্যাগি হোক। কি গরম ভাই, একটা দেখেই খাবো না ভাই, কোনো চাপ নেই। পাহাড়ে ম্যাগি হয়েছে, ভীষণ গরম আছে, অসুবিধা নাই, একটু একটু করে খাবো, ঠিক আছে। পাহাড়ে ম্যাগি খাইছি। দেখো আমি কখনোই আর কি সত্যি বলতে 5 স্টার হোটেলে জীবনও রিভিউ করি নাই, যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমি পাহাড়ে ম্যাগি, পাহাড়ে চা, পাহাড়ে ভুট্টা, জাহাজে ম্যাগি এইসব অভিজ্ঞতা করেছি, আর এইসব আমি রিভিউ করেছি, এটা ভালো লাগার বিষয়। খুব একটা ভালো বলবো না, প্রত্যেকবারে আর কি ভালো বলি, কিন্তু খুব একটা ভালো বলবো না, তবে খাওয়ার মতন, পেট ভরে যাওয়ার মতন। এর থেকে আমি ভালো ম্যাগি বানাই।
দেখাচ্ছি না। যাই হোক, এখন আমরা আর কি সকাল সকাল এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা মতন, আর খুব সম্ভবত আমাদের একটু পরে হয়তো আমাদের শিপ আর কি ছাড়বে, ঠিক আছে। আহ, 9টায় আর কি টাইম, তখন আমরা সকাল সকাল নাস্তা করেছি, ম্যাগি নিয়েছিলি, ম্যাগি, তারপরে খমন, তারপরে সমোসা, তারপরে আর কি ছিল ভাই, আর একটা ব্রেডের কি আইটেম ছিল, ঠিক আছে। তো এইসব আমরা নিয়েছিলি, সবাই একটু একটু আর কি টেস্ট করেছি, সবাই ভিন্ন ভিন্ন নিয়েছি। তো বাস বা ট্রেন, ঠিক আছে। তো আমরা আরেকটা বিষয় চাপে আছি, এখান থেকে আমরা যে জায়গায় যাবো ওইখান থেকে আবার আমাদেরকে বাস বা ট্রেন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এটা ঠিক আগেটাতে যেখানে আমাদের জাহাজটা দাঁড়ান ছিল, ঠিক কাছাকাছি তাপি নদী শেষ হয়ে যাচ্ছে, মানে এখানে আসি আর কি তাপি নদী আর কি শেষ করছি। এরপর আমরা এন্ট্রি করছি আরব সাগরে, আমাদের যেখানে ওই পোর্ট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কিন্তু আরব সাগর, মানে তাপি নদী আছে নিশ্চয়ই আরব সাগরে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি আরব সাগর। আজকে যাত্রা হচ্ছে জলপথে। জীবনে হয়তো এইসব করা কখনো না কখনো দরকার, এইসব নিয়ে আমাদের জীবন চলে, ঠিক আছে। চলতে চলতে কখনো আমাদের জীবন আবার থেমেও যায়, আবার থামতে থাকতে আবার নতুন করে শুরু হয়। জীবন মানে উঠা বসা, জীবন মানে ওঠানামা। এটা হচ্ছে জাহাজের উপরটা, ঠিক আছে। এই যে দেখো ভীষণ ভিড় আছে, এখানে বসার আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ভীষণ ভিড় আছে, আর কম বেশি সবাই আর কি ক্যামেরা অন করেছে। আর এই যে দেখো যার সমুদ্রে এখন আছি আমরা আরব সাগরের উপরে, ঠিক আছে। রোরো ফেরিতে আজকে আমরা জার্নি করছি, দুর্দান্ত জার্নি। উপরে সবাই ক্যামেরা করে ভিডিও করছে, ফটো তুলছে, সবাই নিজের মতন করে, মনের মতন করে আর কি আনন্দ করছে। এই যে দেখছো সবাইকে দেখো, সবাই আর কি অনুভূতি করছে। অনেকেরই হয়তো প্রথম যাত্রা হবে, বা অনেকে হয়তো এদিকটা যেহেতু গুজরাটের যারা আছে তারা হয়তো ম্যাক্সিমামে আগে যাত্রা করেছে, আমরা তো করি নাই। যাই হোক, সেটা কথা লয়। আমরাও আজকে করছি।